বালুচরের কাঞ্চিলা নিপু নিপু নিপুর বুয়া পাইন সবাই তারে মাইরা ফেলায় থুয়ে মোটরসাইকেল লইয়া গেছে কি কয় 15-20 জন আম্মু আমারে মারে আর কাঞ্চিলের নিপুণ বলে যে তোরে মাইরা তোর মাংস আমি ভাগ কইরা খাইমু। কালকে মামলা করতে গেছিলাম, মামলা করে আসছি। মামলা করছি কারণে আমার বুয়ারে মাইরা লাইছি। বাবা তুমি ছাত্রলীগ করিও না, কয় আম্মু কলেজে থাকলে ছাত্রলীগ আমার লাগে, না হলে আমার মাইরা শেষ করে লাইব। কারণ কি ইচ্ছু না, কারণ ওর বন্ধুর সঙ্গে লাগছিল, ওই রিস্কটা তার উপরে ঝাড়ছে। আরও কালকে আমি মামলা করে দিয়েছি তার লোকের নামে, ও মনে করে শুনছে আমি মামলা করে আইছি, ও মাইরা দিছে আমার পরে। মানে চিল্লা চিল্লি শুনে সবাই বাইর হয়েছে, আমি দৌড় মাইরা গেছি। গিয়ে দেখি বালুচরের কাঞ্চিলা নিপু নিপু নিপুর বুয়া পাইন সবাই তারে মাইরা ফেলায় থুয়ে মোটরসাইকেল লইয়া গেছে কি। আমি নিজে দেখছি পরে, আমি চিনি নাই বলে আমার বুয়ারে আবার সিএনজির মধ্যে তুলে কইছি বাবা কে আসলো তোরে এমনি মারছে। কয় আম্মু আমার যে হাত কাটতে দিছে কাঞ্চিলার নিবু আসলো আর তার সঙ্গ কয়েকজন আসিল, রনি মামুন আর কি তার নাম কইছে মনে নেই, হেলাল এটার নাম কইছে। আমি কইছি কয়জন ছিল, কয় 15-20 জন আম্মু আমারে মারে আর কাঞ্চিলের নিপুণ বলে যে তোরে মাইরা তোর মাংস আমি ভাগ কইরা খাইমু, ভাগা খাইমু। কয় আম্মু ওই আমারে মারছে, খুব মারছে। আমি দেখছি তারা মাইরা জার্গি, মোটরসাইকেল স্টার্ট দিছে তারা জার্গি, আমি দৌড় মাইরা গেছি, তারা জার্গি, আমি ধরতেও পারছি না, কিছু করতেও পারছি না। আমার বুয়ার লগে আকেশ, আমার বুয়ার লগে ব্রোশ, তার বন্ধুর লগে লাগছিল কোন 6-7 মাস আগে দরবার, তার বন্ধুর লগে দেখে আমার পোয়ারে বাইর হওয়া, ও আমার পোয়ারে টার্গেট করে লাইছে যে তারে মারলে তারারে পাওয়া যাইব। ও আমার পোয়া এদিনকা বালুচর গেছে 5-6 দিন আগে বন্ধুর বাসায়, আমার পোয়ারে অনেক সাদায়া 3 আঙ্গুল ফালাই দিছে। ওসমানী মেডিকেলে ভর্তি করছি, ভর্তি করে রড লাগাইয়া দিছে, নখের ভিতরে রড লাগাই দিছে। পরে পরশু দিন আনছি, আনার পরে কালকে মামলা করতে গেছিলাম, মামলা করে আসছি। মামলা করছি কারণে আমার বুয়ারে মাইরা লাইছি। আমি জানি আমার ছেলে 1 বছর হয়েছে কলেজে হামাইছে, 1 বছর থেকে ছাত্রলীগে হামাইছে। আমি বলছি বাবা তুমি ছাত্রলীগ করিও না, কয় আম্মু কলেজে থাকলে ছাত্রলীগ আমার লাগে, না হলে আমার মাইরা শেষ করে লাইব। আমি কইছি ঠিক আছে তুমি ইন্টার পরীক্ষাটা দেও, আর তোমারে আমি কলেজে রাখতাম না। এই মুহূর্তে আমি এর কঠিন বিচার চাই। তাই একজন কাঞ্চিলের হইয়া আমার পোয়ারে যে মারলো, আমি মা সাক্ষী, আমি মা নিজের চোখে দেখছি আমার পোয়ারে মাইরা তুই তারা জার্গি। আমি সরকারের কাছে আবেদন করি তারা একজন কাঞ্চিলের হইয়া কিন্তু তাদেরকে অধিকার দিছে নিমাইজের এলান করে মারা। আমার বুয়ার বিচার চাই, সুষ্ঠু বিচার, শক্ত বিচার, আমি যেন নিজের চোখে দেখতে পারি। যে মারা গেছে আরিফ আহমেদ, 2 নম্বর ছেলে আরমান আহমেদ, 3 নম্বর আরাফাত আহমেদ, 4 নম্বর আলামিন। ছাত্রলীগের নাজমুল মিয়া যোগাযোগ করছে, তাই সব কিছু করতেছে। তারাই বলছে যে আপনি চিন্তা করেন না, আমি যতদিন আছি ওর বিচার আমি কইরা তারপর দিমু, আমি বাঁচি থাকলে বিচার পাইবেন, আমারে কইয়া গেছে। আমি সরকারের কাছে বিচার চাই, আমার সরকারে আমার বিচার করে দেয়। আর কোনো মায়ের বুক যেন এলান কালি না হয়। আমার বুয়া আমার হাতও মইরা গেছে, আমি কেমনে সহ্য করবো? অত বড় বুয়া আমার 2 দিন পরে বুয়া রুজি করতো, আমার সংসার চালাইতো। আমার ছোট ছোট বাচ্চাদের নিয়ে কি করবো এখন আমি? তার বাপিও অসুস্থ, অটো রিক্সা চালাইতে পারে না, 1 দিন চালাইলে আর 2 দিন চালায় না।
রিক্সার ড্রাইভারে ভাত খাওয়াইয়া খাওয়াইয়া চলি আমি আর বিচার চাই, শক্ত বিচার। আরমান আহমেদ। আমার ভাইয়ের সাথে এই সমস্যা কয়েক মাস আগে, বলতে আমার ভাইয়ের বন্ধুর সাথে সমস্যা আসলো। আর আমার ভাইয়ের বন্ধুর সাথে আমার ভাই চলে দেখিয়া আমার বাইরে ওরা টার্গেট করছে মারার জন্য। ওদিনকে মারছে, আমার ভাইয়ের আঙ্গুল কেটে ফেলছে। পরে আমার ভাই কেস করছে, আমার আম্মু যা কালকে কেস করছে দেখিয়া আজকে আবার কালকে রাতকে 11:30টার সময় আমার বাইরে পার্কে একলা পাইছে। একলা পাইয়া ওরা মারিয়া অবস্থা ঘায়ল করছে। পরে আমরা শোনা মাত্রই দৌড়িয়ে গেছি যে আমার বাইকে দেখে রক্তে একবারে শেষ। পরে সিএনজিতে তুলিয়া উসমানী মেডিকেল নিয়ে গেছি। উসমানী মেডিকেল নিয়ে যাওয়া ওইখানে আইসিইউতে নিয়েছে। আইসিইউতে 45 মিনিট থাকার পরে আর বাঁচি মৃত্যু হয়ে গেছে। সামনে আরামবাগের কাছাকাছি সামনে। আমারও তো জানের কোনো নিরাপত্তা নাই, কারণ আমার বাইরে মারছে, আমারও তো চিনে, আমারও তো কোন সময় কিছু করতে পারে, আমার তো জানের নিরাপত্তা নেই।